বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আজকে দেখব ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য বাইসেক্টর। বাইসেক্টর বলতে বোঝায় আপনি দুইটা যদি সরলরেখা ছেদ করে, সরলরেখা মনে করেন এই যে এইটা একটা আর এইটা একটা, এই যদি ছেদ করে তাহলে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলো কেমন? এইটা আর এইটা, তাই তো? বুঝতেছেন না? স্যার মধ্যবর্তী বুঝতে অ্যাঙ্গেল পারছি। এই দুইটা জি আর স্যার। আর অন্য দুইটা কোন দুইটা? অন্য দুইটা হচ্ছে এই যে এই দুইটা, ঠিক আছে? এই দুটো কি সমান হবে না? হ্যাঁ, যেগুলা কালার কালার যেগুলো সেম দেখতেছেন সেগুলো সমান, ঠিক আছে? এখন আসেন যদি এমন হয় যে এইটা এইভাবে ছেদ হয়, এইটা এইভাবে ছেদ হয়, ঠিক আছে? এই যে সবুজ কালারের যে গ্রাফ গুলো আঁকছি, এই যে হচ্ছে সবুজ কালারের গ্রাফটা, সবুজ কালারের যে কোণটা আছে সেই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করতেছি, ঠিক আছে? আর এই যে বেগুনি কালারের যে লাইনটা, সেটা হচ্ছে বেগুনি কালারের যেই দুইটা কোণ আছে সেই দুইটা কোণকে সমান দুই ভাগে ডিভাইড করতেছে। ক্লিয়ার? বুঝতে জি পারছেন? স্যার। আচ্ছা, এই যদি ডিভাইড করে তাহলে আমাদের এই দুটাও কি সরল রেখা না? যে সবুজ কালার আর বেগুনি কালার যে নতুন করে দিলাম, এগুলো কি সরল রেখা না? জি স্যার। এই সরল রেখাগুলো এই সরল রেখাগুলোর ইকুয়েশনকেই বলা হয় বাইসেক্টর। কি বলা হয়? বাইসেক্টর, ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার। আচ্ছা, স্যার তার মানে হচ্ছে আমাদের কি মানে দুইটা সরলরেখা থাকবে, আর ওই দুইটা সরলরেখার যে বিপরীত কোণগুলা ওগুলা সমান হবে। যখন ওই কোণগুলাকে আবার দুইটা সরলরেখা ভাগ করবে তখন ওই দুইটা সরলরেখাকে কি বাইসেক্টর বলা হয়, এরকম কিছু? জি 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 জি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটার ইকুয়েশনটা হচ্ছে এমন, সরল এটার ভিতর দুইটা সরল রেখার লুকায় আছে না? এটার ভিতর দুইটা সরল রেখা লুকায় আছে না? সরল রেখা দুইটা কেমন? মূল বিন্দুগামী না? জি স্যার। তাদের বাইসেক্টরের ইকুয়েশন হচ্ছে এটা। তাদের বাইসেক্টরের ইকুয়েশন হচ্ছে এইটা। ক্লিয়ার? সূত্রটা কি বুঝতে পারছেন? এটা আপনাদের দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, আর বের করতে হবে এটা, ঠিক আছে? জি স্যার। এখন আপনার কোশ্চেন কি বলছে? এটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? 3x² এত। তাহলে এটার বাইসেক্টর বের করার জন্য এই সূত্রটা লাগবে। এই সূত্রে কার কার মান লাগবে? এ লাগবে, বি লাগবে, আর কি এইচ লাগবে, তাই তো? জি স্যার। এইটাকে গিভেনটাকে এটার সাথে তুলনা করলে এর মান কত? 3। এর মান, বি মানে হচ্ছে 5। এইচ এর মান -8। -8। ক্লিয়ার? এই তিনটা মান কি যা বসাই দিতে পারবো? জি স্যার পারবো। বসাই দিলে যা আসবে তাই উত্তর। বুঝতে পারছেন না পারেন নাই? মনে হলো না সহজ? পার- আচ্ছা, দেখেন তো এই হোমওয়ার্ক গুলো পারবেন ইনশাআল্লাহ? হাফেজ। এগুলা পারা উচিত। স্যার এখানে তো পাশে লেখা অ্যাট অরিজিন, তার মানে হচ্ছে মূল বিন্দুগামী বলে দেওয়া আছে না? জি জি, স্যার পারবো। ইনশাআল্লাহ।
আচ্ছা, এটা যা করেন এটা বাদ দেন, থিওরি তো। স্যার কোনটা বাদ রাখলেন? পরের ম্যাথটা, থিওরিটা, এটাও বাদ। যেটা থিওরি করে দেওয়া আছে। হ্যাঁ, আমি ম্যাথ গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। এইটা তো আপনারা জানেন নাকি? না জানলে দেখেন, কোন একটা সরলরেখা যদি এমন হয় ax স্কয়ার প্লাস টয়েস এক্স ওয়াই প্লাস by স্কয়ার প্লাস gx প্লাস 2xy প্লাস c ইকুয়াল 0, এটা যদি সরলরেখা রিপ্রেজেন্ট করে, স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে কখন? যখন এইটা একটা কি ডিটারমিন্যান্ট না, এটা কি একটা ডিটারমিন্যান্ট? এটা কি একটা নির্ণায়ক? জি স্যার। নির্ণায়ক চিনেন তো? জি স্যার। এটা একটা নির্ণায়ক, এটার মান যখন 0 হবে তখনই সেটা হচ্ছে সরলরেখা রিপ্রেজেন্ট করবে। কথা ক্লিয়ার? এই নির্ণায়কের মান বের করা যেই কথা, এইটুকু যদি মনে রাখতে পারেন, এইটুকুর মান বের করা একই কথা। ABC প্লাস 2FGH মাইনাস AF স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস স্কয়ার ইকুয়াল 0। যখন এনে আসবে তখন জানবে, এখন তো আমার কথা। এই জায়গাটাতে দেখেন, এটা কিনা ভালো হয়েছে, আরো দুটো অর্ডার দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দেখেন, এই যে কি বলছে যে যদি কোনো একটা ইকুয়েশন দেখতে যদি এমন হয়, ইকুয়েশন যদি এমন হয়, ঠিক আছে, ইকুয়েশন দেখতে যদি কেমন হয়, এমন হয়, তাহলে ডেল্টাটা হচ্ছে এ বি সি এইচ এফ জি এইচ জি এফ, ঠিক আছে, এটা ইকুয়াল টু 0 হবে। এটা ইকুয়াল টু 0 হলেই তাহলে সেটা সরলরেখা রিপ্রেজেন্ট করবে। এখন আমি এটা আসি, এই যে এটাকে, এটা থেকে এ বি সি এফ জি এইচ এর মান কি আমরা বের করতে পারবো? এটা দেয়া আছে, এইটাকে এই ইকুয়েশনের সাথে তুলনা করে এ বি সি এফ জি এইচ এর মান কি বের করতে পারবো? স্যার পারবো। জি স্যার পারবো। তাহলে ওই ডিটারমিনেন্টের ভ্যালুটাতে বসান, আর কারো যদি এইটা স্মরণ রাখেন তাও সমস্যা নাই, একই মান দিবে। মানে আপনি ডেল্টা ভ্যালু এই ডিটারমিনেন্ট বের করলেও যেটা রেজাল্ট দিবে, এই এক্সপ্রেশনটাতে মানগুলো বসাই দিলেও সেম রেজাল্ট দিবে, ঠিক আছে। এই রেজাল্ট যদি দেয়, এটার কি নির্ণায়ক আমরা বের করতে পারবো বা ডিটারমিনেন্ট বের করতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ স্যার। আচ্ছা, এখন আমার কি বলতেছে যে শো দ্যাট এত রিপ্রেজেন্টস পেয়ার অফ স্ট্রেট লাইন, আমরা জানি এইটা সরলরেখা রিপ্রেজেন্ট করবে বা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে কখন? যখন এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা সমান কত হবে? যখন ডেল্টার ভ্যালুটা কত হবে? 0 হবে। কত হবে? কত হবে? 0। 0। এখন এই ক্যালকুলেশন গুলো আপনারা করবেন, করে দেখেন, যদি 0 পান তাহলে কি বলবেন? অতএব এটা সরলরেখা রিপ্রেজেন্ট করে। আর যদি না আসতো তাহলে কি বলতেন? করে না। সরলরেখা রিপ্রেজেন্ট করে না। ক্লিয়ার? জি স্যার। এই নিয়মে নিচের গুলো করবেন, তো মাঝখানে যেটা কাজ আছে
এই যে একটু ভুল আছে, এই জায়গাটাতে -3x² লিখবেন, এই জায়গাতে y² আছে, সেটা হবে না, এটা হবে -3y² -8xy -3x², তারপরে যা আছে তেমন। তাহলে এটা থেকে a এর মান কত বলেন তো? এটা কিসের মান? a এর মান কত? a এর মান -3 b এর মান, +3 h এর মান, -4 -3, তারপর হচ্ছে +3 +3, তারপর হচ্ছে এইচ এর মান -4 +3, c এর মান, জি স্যার, জি এর মান d এর মান -18। এইভাবে প্রত্যেকটাই মান বের করে জাস্ট এই সূত্রে বসাই দিব, 0 আসলে বলবো সরলরেখা বিচ্ছেদন করে, 0 না আসলে বলবো করে না স্যার। করে না। জি, তার মানে হচ্ছে একটা সরল রেখা দেয়া থাকবে, আর তার নির্ণায়ক যদি 0 হয় তাহলে হচ্ছে ওটা সরল রেখা নির্দেশ করে না। জি। আচ্ছা, এই কোশ্চেনটা একটু বুঝা গেল তো? পারবেন? এই কোশ্চেনটা কি চাইছে বলেন? স্যার, আমাদের একটা সরলরেখা দেওয়া আছে, ওই সরলরেখার ভিতর λy² দেওয়া আছে। এবার বলছে ওই ল্যামডা এর মান কত হইলে এর সরলরেখাটার নির্ণায়ক 0 হইব, তার মানে হচ্ছে এটা একটা সরলরেখা নির্দেশ করব। তাহলে তাহলে যেটা করতে হবে আপনার, এই জায়গা থেকে a b c h এর মান সবকিছু আমরা বের করতে পারবো না? তুলনা করে বের করতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ স্যার। আচ্ছা, এখন ডেল্টার যে ভ্যালুটা আছে, ডেল্টার ভ্যালুটা সমান কত হইতে হবে যদি 0। সরল হয়? 0। তাহলে এটা 0 ধরে নিয়ে কার মান চাইছে? ডেল্টার মান চাইছে, তাই তো? হ্যাঁ স্যার, ল্যামডা এর মান। ল্যামডা এর মান চাইছে, তো তাহলে এই যে মানগুলো বসায় দিয়ে আমরা কি নির্ণায়ক বের করতে পারবো? এই যে মানগুলো বসায় দিয়ে আমরা কি নির্ণায়ক বের করতে পারবো? পারবো। পারবো স্যার। যে সমান 0 তো দেওয়াই আছে, ওই যে থেকে আস্তে আস্তে ল্যামডার ভ্যালুটা স্যার, ওই যে আপনারা যে নির্ণায়ক সমান 0, এই অঙ্কগুলো আসার আগে তো কয়েকটা পেজ রেখে গেছেন, তাহলে ওই পেজগুলো কি বাদ? যে ওগুলা থিওরিতে, ওগুলা বাদ। আচ্ছা, এই ল্যামডার ভ্যালু পাইলাম, এই নিয়মে কি এগুলো পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে এই ধরনের ম্যাথ আপনারা করছেন। এই যে কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশন এত। তাহলে এই যে কি বের করতে বলছে?
গতদিন এই নিয়মে করছেন, এটার ভিতরে দুইটা সরলরেখা আছে, ঠিক আছে? এটার ভিতরে দুইটা সরলরেখা অলরেডি আছে, ক্লিয়ার? স্যার এই অঙ্কগুলো আমরা পিছনে করছি, যেটা লাস্টে দেখাইলেন। ওইটাতে এই যে এই টার্মটুকু ছিল না, ওইটা ছিল মূল বিন্দুগামী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার ভিতরে যে দুটা সরলরেখা আছে ওগুলা মূল বিন্দুগামী নয়, সেই সরলরেখাগুলো আমরা বের করতে চাই, ঠিক আছে? তো সেই সরলরেখাগুলো কিভাবে বের করবো? দেখেন, এইটাকে যদি এক্স এর দ্বিঘাত সমীকরণ চিন্তা করি তাহলে তো এইভাবে লিখবো নাকি? কেউ যদি চান ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হিসেবে চিন্তা করবেন তাহলে সে কি চিন্তা করবে? 9y² প্লাস গুলোকে একসাথে লিখবেন, প্লাস ওয়াই যেগুলো খালি নাই সেগুলোকে একসাথে লিখবেন, তাই তো নাকি? এটা এই সমীকরণটা ইয়া কি ax² প্লাস স্যার কথা খুব আটকা আটকা আসছে। ax² প্লাস bx প্লাস c, এই ধরনের সমীকরণের রুট তো এটা, তাই তো? আপনারা একটু হ্যাঁ না বললেন। জি স্যার। আচ্ছা, এটা যদি হয় তাহলে আপনার এইটাতে এক্স এর সহগটা একসাথে লিখলাম আর এই সম্পূর্ণটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো? এগুলোর সাথে কোনো এক্স আছে? না। তাহলে এক্স সমান মাইনাস বি এর মান লিখলাম প্লাস মাইনাস রুট ওভার বি² মাইনাস 4ac, ক্লিয়ার? জি স্যার। ডিভাইডেড বাই 2 গত দিনের মতো। এখন এটাকে জাস্ট সিম্পলিফাই করবেন, এইটা সূত্র ফেললাম দেখবেন কাটাকাটি করার পরে সিম্পলিফাইড ফর্মে চলে আসলো কিনা? মানে একবার প্লাস ধরে একবার মাইনাস ধরে। হ্যাঁ, একবার প্লাস ধরে একবার মাইনাস ধরে যেটা আসলো সেই মানগুলো হচ্ছে এক্স এর মান হচ্ছে প্লাস ধরে এটা আসছে, আর মাইনাসের জন্য এটা আসতেছে, তাই তো? গতদিন এই নিয়মের করছেন না ভাই? জি স্যার করছি। গতদিন ছিল মূল বিন্দুগামী, আজকে কি এগুলা মূল বিন্দুগামী? না স্যার, কনস্ট্যান্ট আছে, তার মানে মূল বিন্দুগামী না। হ্যাঁ, যে এটা মূল বিন্দুগামী না, কারণ হচ্ছে যে এইগুলার উপস্থিতি আছে দেখে মূল বিন্দুগামী না, ঠিক আছে? পারছেন নাকি পারেন নাই? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এই নিয়মে কি আপনি এই অঙ্কগুলো করতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, এরপর একটা দেখেন, এটা একদম পানির মতো সহজ। এই যে বলছে ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য স্ট্রেট লাইনস এত, যদি পয়েন্ট অফ ইন্টারসেকশন চাই এটা বলছে দুইটা সরলরেখার মধ্যবর্তী ছেদ বিন্দু বা পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করতে। এটা হচ্ছে এটার ভিতরে দুইটা সরলরেখা লুকায়িত আছে, তাহলে সেটার পয়েন্ট অফ ইন্টারসেকশনের জন্য আমরা প্রথমে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে এই এক্সপ্রেশনটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব।
ডি না, এই চিহ্নগুলোর নাম হচ্ছে ডেল। কি চিহ্ন? ডেল। তখন যার সাপেক্ষে করবো সেটা ডিডি এক্সি, যে দেখছি এখন আমরা ডেল ডেল এক্স দেখবো। ডেল ডেল, স্যার আমরা ডেল না লিখে ডি বাই ডিএক্স দিয়ে করা যাবে না? না আমরা ডি বাই ডি এর কাজটা করবো, কিন্তু ডি লেখা যাবে না যখন ভ্যারিয়েবল একাধিক থাকে, কিন্তু আমরা ডেরিভেটিভ করতে চাই একটার সাপেক্ষে, তখন ডেলটা ইউজ করতে হবে, ডি ইউজ করা যাবে না। ডি ইউজ করলে যেটা হবে, এইটাকে যখন করতে চাবেন এটা আর 12y থাকবে না, ঠিক আছে? এটাও ভুল আছে, এটা y হবে। তাই দেখেন তো, এটাকে যদি এক্স এর সাপেক্ষে করেন কত হবে? 6 দুগুণ 12x, তারপরে 5y কনস্ট্যান্ট। আর যদি ডি নিতেন তাহলে dy dx আর লেখা 5y লাগতো। হবে। বুঝতে পারছেন? এই যে 5y হলো 14 হলো। আচ্ছা, এই ডেল এফ ডেল ওয়াই ও আসলে দেখে বুঝছেন। এটাতে ডেল ডেল ওয়াই আছে আর ডেল ডেল এক্স আছে না, এটার কাজগুলো, ডেরিভেটিভের কাজগুলো তো ডেরিভেটিভের সূত্র অনুযায়ী। জাস্ট এই যে মাথায় যেটা রাখতে হবে, যে আপনার ওই ভেরিয়েবল বাদে, যার সাপেক্ষে করতেছি ওই ভেরিয়েবল বাদে আর যা কিছু আছে সবগুলোকেই কনস্ট্যান্ট চিন্তা করব। কি চিন্তা করব? কনস্ট্যান্ট constant চিন্তা করব। আচ্ছা, তারপরে এই যে এই ডেরিভেটিভ করার পরে এই এক্সপ্রেশনটাকে কত লিখবো? এই এক্সপ্রেশনটাকে, এটার ডেরিভেটিভ করে যা আসলো সেটা সমান 0 লিখবো, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যা আসবে সেটা সমান 0 লিখবো। এটা কি পারবো আমরা ইনশাআল্লাহ? 0 লিখার পরে এই দুটাকে সমাধান করছে, এই যে যে নিয়মটা করছে সেটার নাম কি বাংলায়? বর্জ্য গুণন। বজ্র গুণন। আপনারা দুইটা ইকুয়েশন পাইলে সেটাকে যে সমাধান করতে হয়, এটার জন্য কি কি নিয়ম শিখছেন বলেন তো? অপনয়ন, প্রতিস্থাপন আর বর্জ্য গুণন। আর ক্রেমার রুল শিখছেন? হ্যাঁ, হ্যাঁ, ওইটা ম্যাথে শিখছিলাম, হায়ার ম্যাথে। ইনভার্স মেথড শিখছেন? ম্যাট্রিক্সের ইনভার্স বের করা ইনভার্স, শিখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও শিখছি। শিখছি স্যার। এইটা এইটা তাহলে ওই যতগুলো মেথড শিখছেন, যে কোনো এক মেথডে 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন সলভ করলেই হবে। তারা আজকে আপনাকে যেটা দেখাচ্ছে সেটা বজ্র গুণন দিয়ে করে দেখাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। আর আমি কি অন্য মেথড দিয়ে করলে হবে, না হ্যাঁ, এটাতেই উত্তর করতে হবে? এটা আসবে। অন্য মেথড দিয়ে করলেও হবে, তবে উত্তর এটাই আসতে হবে। কথা বুঝছেন? তবে বর্জ্য গুণন দিয়ে করলে একটু সহজে করা হয়ে যায়, তাড়াতাড়ি করা হয়ে যায়। স্যার ক্যালকুলেটর গুলো হবে না। এই যে মেইন কাজই কি, মেইন কাজই তো হচ্ছে ওইটা বের করা। তাহলে এইটুক দিয়ে শুধু ক্যালকুলেটর দিয়ে করলে তার নাম্বার কমবে। বুঝেন নাই? জি জি আপনার স্যার, এগুলো তো ক্যালকুলেটর করা ক্যালকুলেটর যায়, আমরা ক্যালকুলেট করতে পারবো। করে আপনি উত্তর যেটা আসবে ওটা চেক করতে পারবেন, কিন্তু ক্যালকুলেটর করে ছেড়ে দেওয়াটা ওয়াইজ হবে না, নাম্বার কমবে। কারণ কি, এই যে আপনার মেইন কাজই হচ্ছে আপনি পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করেন। আপনি সেই জায়গায় পয়েন্ট অফ ইন্টারসেকশন মানে হচ্ছে সলিউশনটা, সেই কাজটাই যদি আপনি পুরোটাই ক্যালকুলেটরে করে দেন, তাহলে ওই সলিউশনে আপনার অবদানটা কি থাকবে? স্যার আমরা ক্যালকুলেটরের মাধ্যমে রেজাল্টটা চেক করতে পারি। ক্যালকুলেটর করে কিন্তু দিয়ে আপনি যেটা আসলে সেটার সাথে রেজাল্ট চেক করে দেখলেন। জি জি, রেজাল্ট চেক করা যাবে স্যার।
তাহলে এটা সমাধান আপনারা অন্য নিয়মে করে দিয়েছেন বা এই জন্য এক নিয়মে করে দিয়েছেন। এই নিয়মে কি এগুলো পারবো আমরা ইনশাআল্লাহ আজিজ? জি স্যার, পারবো ইনশাল্লাহ। কঠিন মনে হচ্ছে কারো? একটু প্র্যাকটিস করলে জি বোঝা স্যার, যাবে। সবই কঠিন সবই সোজা। না না না, এটা কঠিন কিভাবে হয়? আরে ভাই, এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবেন না? জি স্যার, পারবো। ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবেন না? যে রেজাল্ট দুটো আসলো সেই রেজাল্ট দুটো ইকুয়াল 0 বসায় দিবেন, বসায় দিয়ে সমাধান করবেন, শেষ কাজ। এর থেকে পারা যাবে না যাবে না? স্যার যাবে। হ্যাঁ, অন্যান্যরা বলেন। ইনশাল্লাহ স্যার যাবে। আচ্ছা, ইনশাল্লাহ। আমরা আমরা দুইটা সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করা শিখছি না? জি স্যার, শিখছি। এটা আরেকটু অন্যভাবে বের করা যায়, সেটা হচ্ছে এটা সূত্র। যদি ঢাল আপনার জানা না থাকে, ঢাল যদি জানা না থাকে তাহলে এই সূত্র দিয়ে করা যায়। এই সূত্রে এইচ এর মান কি, এ এর মান কি, বি এর মান কি, এটা তো তুলনা করে আমরা পাবোই, তাই তো? পাবো কিনা? জি স্যার, পাবো। পাইলে এই মানগুলো বসায় টসায় দিলাম। স্যার মানে আমরা প্রথম মানে এই চ্যাপ্টারে প্রথম দিকে যে অঙ্কগুলো করছিলাম, এই অঙ্কগুলো মানে ওই সেমই, কিন্তু ওইখানে সমীকরণটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি সমান 0। আর এখানে সমীকরণটা হচ্ছে যে এই বড় সমীকরণটা, কিন্তু অঙ্কগুলো তো একই না। অঙ্ক করতে গেলে এক হচ্ছে কি, আপনি এর আগে যেগুলো করলেন সেগুলো ছিল মূল বিন্দুগামী, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার ছেদক থাকবে, মানে কনস্ট্যান্টটা থাকবে। মূল বিন্দুগামী নয় এমন একটা, মূল বিন্দুগামী নয় এমন সরলরেখাগুলোর ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করলে ভালো। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই নিয়মের ইনশাআল্লাহ হলো শেষ। তারা যাবে কি? স্যার যাবে। ইনশাল্লাহ। এটা দেখেন, ওইটা কি দেখলেন? মূল বিন্দুগামী নয় এমন সরলরেখা দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করলেন, এইটা কি বলছে দেখেন তো? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দা বাইসেক্টর। বাইসেক্টর মানে কি? এই সূত্রটা আপনারা শিখছেন, তাই তো? বাইসেক্টর একটা মানে সূত্র মানে দেখেছিলাম না কিছুক্ষণ আগে? বাইসেক্টরের একটা ম্যাথ কোথায় করলাম? এইটা এটা হচ্ছে আমরা যে বাইসেক্টরের সূত্রটা শিখলাম সেই সূত্রটার মতো নেই। এরকম একটা বাইসেক্টরের সূত্র ছিল, শুধু আলফা বিটার মান কত ছিল, 0 0 দেওয়া ছিল, বা যেহেতু ওই যে কি বলছিল, অরিজিন বলছিল না? এই ধরনের একটা সূত্র শিখছেন, শুধু আলফা আর বিটার জায়গায় 0 দেওয়া ছিল। তো এটা যে আমরা এখন করব, এইটার ভিতরে যে সরলরেখা দুইটা আছে,
এটাকে কি এখন সমাধান করে মূল বিন্দু ছেদ বিন্দু গুলো পাবো? এই সূত্রটার মতো সূত্রটা কি খুঁজে পাইছেন? স্যার আপনি কি বাইসেক্টরের সূত্র খুঁজতেছেন? বাইসেক্টরে যেটা আলফা বিটা মুক্ত ছিল। আজকে ওটা দিয়ে শুরু করছিলাম। স্যার ওটা তো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ এ মাইনাস বি এই যে এই সমান হচ্ছে সূত্রটা এক্স দেখেন, ওয়াই ভাগ এইচ। এটা কি মূল বিন্দুগামী ছিল? জি স্যার, এটা মূল বিন্দু আমি ছিল তো। এই জন্য সূত্রটা এটা। আর যদি মূল বিন্দুগামী না হয়, এক্স এর সাথে আলফা বিয়োগ হয়, ওয়াই এর সাথে বিটা বিয়োগ হয়। কথা ক্লিয়ার? জি স্যার। স্যার এই জায়গাটাতে আপনার এইটা ধরনের টার্ম কি ছিল? মানে আপনার যে বাইসেক্টরটা, স্যার যে মানে এই অঙ্কগুলো কি স্যার যে এটা তো আপনার ধ্রুবক থাকবো, তার মানে ছেদক থাকবো, ওইটাকে কি আমরা ডিফারেন্সিয়েশন কইরা মূল বিন্দুকে আমি সরলরেখা বানাইয়া তারপর হচ্ছে বাইসেক্টর যে সূত্রটা ওটা প্রয়োগ করতেছি না? আপনি মূল বিন্দুগামী তো আমরা বানাইতে পারবো না। যেটা মূল বিন্দুগামী নয় সেটাকে তো আমি মূল বিন্দুগামী চাইলেই বানাইতে পারবো না। তবে যে রেখাটা মূল বিন্দুগামী নয় তার তো ছেদ বিন্দু তো আছে, সেই ছেদ বিন্দুটাকে কাজে লাগাইতেছি। এইটুকুই খালি কনসেপ্ট। কথা স্যার বুঝছেন? হ্যাঁ বা সহজ কথা, জি স্যার আগে বুঝতে যে পারছি। ফর্মুলাটা শিখছি সেই দুইটার ছেদ বিন্দু কত? দুইটা মূল বিন্দুগামী সরলরেখার ছেদ বিন্দু কত? কোন বিন্দুতে? দুইটা সরলরেখার মূল বিন্দু পেয়ে গেছে, স্যার 0 0। তাদের ছেদ বিন্দুটাও 0 0 না? জি স্যার। এইটা যদি ছেদ বিন্দু হয় তাহলে ছেদ বিন্দুর প্রথমটাকে আমরা ভুজকে আলফা দ্বারা প্রকাশ করি, কোণটিকে বিটা দ্বারা প্রকাশ করি। সেই আলফা আর বিটার মানটা জাস্ট খালি যে বসাই দিলে আগের সূত্রই। কথা ক্লিয়ার? বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এটা একটু যতটুকু পারেন সিম্পলিফাই করবেন, না করলেও সমস্যা নাই। ওই নিয়মে এই ম্যাথ গুলো হবে, একই নিয়মে এই ম্যাথ গুলো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই পর্যন্তই থাক। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম, এখনকার যে কনসেপ্টটা হইতেছে সেটা হচ্ছে আপনার অক্ষরেখা বা অ্যাক্সিস, বা সহজভাবে চিন্তা করেন। আপনি এই মুহূর্তে এই ঘরটাতে বসে আছেন, ঠিক আছে? আমরা ওই ঘরটাকে দুই ভাবে স্থানান্তর করতে পারি। স্থানান্তর মানে তো বুঝেন? জি স্যার বুঝতে পারি। আচ্ছা, একটা কি হইতে পারে, আমি আপনার ঘরটাকে যেই অবস্থায় যেই দেওয়ালগুলো আছে, মনে করেন এটা একটা আমার ঘর, এটা যেই দেওয়ালটা যেইভাবে আছে ঠিক সেইটা সেইভাবে রেখে এইটাকে সম্পূর্ণভাবে সরাই নিলাম। কথা বুঝছেন? এটা একটা হইতে পারে, পারে না? তাহলে আগের আগের পিলারটা আমার যে জায়গায় ছিল, এখন পিলার গুলো কি ওই জায়গায় থাকবে?
না না স্যার। আগের পিলারটা মনে করেন আপনাদের জায়গার উপর ছিল, এখন এমন হইতে পারে যে এখনকার পিলারটা অন্যের জায়গা বা আপনাদেরই অংশীদারের জায়গার ভিতর চলে যাবে, তাই তো? কিন্তু ঘর ঘরের মতনই আছে, আপনি যে ঘরটাতে বসছেন পরে যদি আপনি যান ওই ঘরটা আপনি মানুষের জায়গায় নিয়ে যাওয়ার পরও একই রকম থাকবে। কথা বুঝছেন? আরেকটা কি হইতে পারে, মনে করেন আপনারা এই ধরনের ইয়া দেখছেন কিনা, আমি যখন থাকতাম ঢাকার বাইরে তখন দেখতাম যখন কাল বৈশাখী ঝড়ে প্রচুর পরিমাণে ঝড় হইতো, ঘর ঘর হয়তো বা তার জায়গাতেই আছে, বাট এরকম একটা মানে শেপটা হয়ে গেছে কি একটা মানে সনের ঘরগুলো যেই হয় এরকম করে বেঁকে যায়। কথা বুঝছেন? এই লালটার অবস্থান মানে কি হইলো আপনার, এখন তো এটা বিল্ডিং, বিল্ডিং তো সাধারণত বাঁকে না। ধরে নেন আপনার বাসাটা হইতেছে কাইন্ড অফ বেড়া বা সনের ঘর, তো সেটা কি হবে, বাতাস আসে বেঁকে গেল। কথা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই কর্নার পয়েন্টটা কিন্তু সেই ক্ষেত্রে সেমই থাকতেছে, তাই তো? মানে মনে জি করেন স্যার। বাসার যে মেইন খুঁটিটা সেটা ঠিক থাকতেছে, আর যেটা একদম পুরোপুরি অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে মেইন পয়েন্টটা পুরোপুরি দূরে চলে যাচ্ছে। কথা ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে একটা কেস, আর এটা হচ্ছে আরেকটা কেস। আরেকটা কেস কি হতে পারে, এই দুইটা একই সাথে হইতে পারে না। আমি মনে করেন আপনার বাসাটা বা আপনার ঘরটা সরায় নিয়ে 300-400 ফিট দূরে নিয়ে গেলাম, সেই জায়গায় গিয়ে একটা ঝড় এসে আপনার ঘরটা বেঁকে গেল। দুইটা কাজ একসাথে হইতে পারে কি পারে না? পারে স্যার। আচ্ছা, পারে এই স্যার। প্রথম যেই কথাটা বললাম এটা হচ্ছে ট্রান্সলেশন অফ অ্যাক্সিস। এটাতে কি হয়েছে, এই যে দেখেন আগের যে এক্স ওয়াই ছিল না, এটা হচ্ছে পুরনো অক্ষ, এটা হচ্ছে কি পুরাতন অক্ষরেখা, ঠিক আছে? এটা হচ্ছে 0 0 ছিল তার কি মূল বিন্দু, সেটা সরে গিয়ে কই গেছে, নতুন অক্ষরেখা এইচ কেটে গেছে। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, নতুন অক্ষরেখা এইচ কেটে যখন গেছে সেটা কত হয়েছে, এক্স প্রাইম আর ওয়াই প্রাইম হয়েছে। কথা ক্লিয়ার? জি বুঝতে পারছেন না পারেন নাই? স্যার, বুঝতে পারছি। পারছি স্যার। আচ্ছা, এটা যদি বুঝতে পারেন তাহলে এখন 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 চিন্তা করেন এটা কি হলো, এটা আপনার এই যে ঘর আপনার জায়গা থেকে সরে গিয়ে 300-400 ফিট অন্যের জায়গায় চলে গেছে। আরেকটা কেস আমি বলতেছি, যে কেস গুলো আলোচনা করি তারপর বলতেছি। অঙ্কগুলো সব জাস্ট কনসেপ্টটা বুঝেন। এটা হচ্ছে এই যে এক্স ওয়াই আছে না, এটা হচ্ছে পুরাতন অক্ষরেখা, ঠিক আছে? যে লাইন গুলো সলিড লাইন এগুলো হচ্ছে পুরাতন। এখন এইটা ঝড় এসে বেঁকে গেছে, বেঁকে গিয়ে কত দূর চলে গেছে, θ ডিগ্রি কোণে দূরে চলে গেছে। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। তার মানে ঘর ঘরের জায়গায় আছে কিন্তু বাকি আছে। ঘর ঘরের জায়গায় আছে কিন্তু দেওয়াল গুলো আর সোজা নাই, দেওয়াল উপরে বেঁকে গেছে, মানে বাঁশের বাড়ির মতো, টিনের বাড়ি। দেওয়াল গুলো বেঁকে গেছে, ঠিক আছে? এটা হয় বাস্তবে হয়। বা আপনি যদি ইয়া চিন্তা করেন, এটা কি আয়তক্ষেত্র না? ওই যে আয়তক্ষেত্র যখন সামান্তরিক হয়ে যায়। আয়তক্ষেত্র হয়, ঠিক আছে? জি আমরা স্যার। এই দুইটা কেস হচ্ছে সিম্পল কেস, আর দুইটা যখন একসাথে হবে তখন ওটা একটু জটিল হবে, আমরা ওটা হয়তো বা দেখবো না, এই দুইটা কেসই দেখি। আচ্ছা, এখন দেখেন ট্রান্সলেশন অফ অ্যাক্সিস, বা যদি অক্ষরেখাটা জাস্ট সরে যায় এটাকে বলে কি ট্রান্সলেশন, ঠিক আছে? আর যদি ঘুরে তাহলে সেটা হচ্ছে রোটেশন।
ক্লিয়ার? আমি এখন দুইটা থিওরি আপনাদের পড়াবো, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন। এই কোশ্চিনটা পড়েন, পরে কি বলতেছে, যদি অরিজিনটা প্রথমে কোন অবস্থানে থাকে, 0 0 তে থাকে না? জি স্যার, 0 0 জি থাকবে। স্যার। 0 0 থেকে যদি এই জায়গায় যদি HK তে যদি চলে যায়, কোনটাতে চলে যাবে? HK HK তে তে। চলে যাবে। আর বাকি সবকিছু ঠিক থাকবে, দ্যাট মিন্স দেওয়াল, ডিরেকশন সবকিছু ঠিক আছে। সেম থাকবে। তাহলে x = x প্রাইম প্লাস h, y = y প্রাইম প্লাস k। যে x এটাই প্রাইম সূত্র আর স্যার। y প্রাইম, এটা আচ্ছা, এটা যদি সরে যায় তাহলে ওটাও একটা নতুন অক্ষরেখা না? জি স্যার। আচ্ছা, এই যে নতুন অক্ষরেখা, ওর সাপেক্ষেও আপনি, আচ্ছা আপনি সহজভাবে চিন্তা করুন। আপনি আপনার বাসাটা যে জায়গা ছিল সেই জায়গা থেকে 300 দূরে চলে গেছেন, ঠিক আছে? এই যে গেছেন, তাহলে আপনার বাসা থেকে বাজার যে ছিল, আগের যেই বাজারে থেকে আপনি বাজার করতেন, সেই বাজারের দূরত্ব মানে এখন 200 ফিট যে দূরে চলে গেল আপনার বাসাটা, এখন ওই বাজারের দূরত্ব কি সেম থাকবে না পার্থক্য হবে? পার্থক্য হবে। পার্থক্য হবে। তাহলে আমার এই যে এটা যে পুরাতন অক্ষরেখার সাপেক্ষে, এটা হচ্ছে পুরাতন অক্ষরেখার সাপেক্ষে পি যদি একটা বিন্দু হয়, সেটার নাম হচ্ছে এক্স আর ওয়াই, ঠিক আছে? এটা হচ্ছে পুরাতন মানে পুরাতন বাড়ির সাপেক্ষে, এই যে এক্স ওয়াই, এটা কার কার সাপেক্ষে দূরত্ব? যে পুরাতন অক্ষরেখার সাপেক্ষে না? তাহলে আপনার জি স্যার। জি বাসার স্যার। পুরাতন অবস্থানের সাপেক্ষে বাজারের দূরত্ব, আর আপনার বাসাটা নতুন অবস্থান থেকে বাজারের দূরত্ব কত? এক্স প্রাইম এক্স আর প্রাইম ওয়াই প্রাইম। ওয়াই প্রাইম। সেটা কার সাপেক্ষে? এই যে নতুন যে অ্যাক্সিসটা, এক্স প্রাইম আর ওয়াই প্রাইম নামে যে অ্যাক্সিস রেখাটা দেখতেছেন, সেই রেখা থেকে ওটার দূরত্ব। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন দেখেন, এখন যেটার কনসেপ্টটা হইতেছে, তাহলে এই দুটার মধ্যে তো সম্পর্ক থাকবে, থাকবে না? স্যার থাকবে। আচ্ছা, এক্স মানে কি বলেন তো? আমি যদি এই যে যদি আঁকি, এক্স মানে কি? যে ও এম মানে এক্স না? আপনি যখন এক বিন্দুটা দিবেন কিভাবে দিবেন? ও এম দেখে দিবেন না? জি স্যার, ওয়ে মানে জি এক। স্যার। আর ও, এটা একটা নাম দেন মনে করেন। এন দেন। দাঁড়ান, এটার নাম কি দিব? বিধান ওই বেশি কথা বলে। একটা নাম দিলেই হলো। স্যার এন দেন। আচ্ছা দাঁড়ান, একটু সিমিলার, এটা এন দিলাম মনে করেন। আচ্ছা, ও এন মানে কত? ওয়াই। ও এন মানে যদি ওয়াই হয়, তাহলে এল এন প্রাইম এটা মানে কত? ওয়াই প্রাইম। কেন ওয়াই প্রাইম? না, এল এটা এটা হচ্ছে এন প্রাইম। এটা হচ্ছে এইচ আর চিন্তা করেন, এইচ প্লাস এক্স প্রাইম। এই আপনি যেটা বলতেছেন তুর্য, ও এন প্রাইম সমান ওয়াই প্রাইম, ওয়াই এক্স প্রাইম আর জি ওয়াই স্যার, প্রাইম বুঝতে এইটুকু হইতেছে কত? এক্স প্রাইম, তাই না? জি স্যার, এইটুকু এক্স প্রাইম। হইতেছে এক্স প্রাইম, আর এইটুকু আর হইতেছে ও এন ওয়াই প্রাইম। ওয়াই প্রাইম। কিন্তু আমি বলতেছি এল এন প্রাইম সমান কত? ওইটা হবে এক্স ওয়াই প্রাইম প্লাস প্রাইম কে প্লাস মনে হয়। এইচ। এইচ হবে। এল এন প্রাইম সমান কি ওয়াই লেখা যায় না, যায় না সেটা দেখ। ও এন, ও এন আর এল এন প্রাইম সেম রেখা না? স্যার ওই লেখা যায়। ওয়াই জি লেখা যায় স্যার। তো। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ও প্রাইম সমান যে আলফা বিটা বলতেছেন, বা এই যে এইচ কে যে বলতেছেন,
এটা কার সাপেক্ষে বলেন তো? ও প্রাইমের যে স্থানাঙ্কটা দিচ্ছেন এটা কার সাপেক্ষে? ও এর সাপেক্ষে। ও এর সাপেক্ষে। তাহলে এইচ সমান কত বলেন তো? ওএল, তাই তো? এইচ সমান কি ওএল? জি স্যার, ওয়েল। আর কে সমান কত সূর্য বলেন? কে সমান তাহলে ও কে হবে? না, ও কে পাইলেন কই আপনি? আহ, কোথায় কোথায়? স্যার ও ওয়াই কে হবে। সমান হ্যাঁ, ও ওয়াই হবে। ওয়াই পাইলেন কই? কেই তো খুঁজে পাচ্ছি না। স্যার এটা এক্স প্রাইম এল হবে মেবি। হ্যাঁ, পারবেন বলেন। এইটা এটা যদি একটা বিন্দু হয় রে ভাই, এই ও সাপেক্ষে যদি ও প্রাইম যদি একটা বিন্দু হয়, এটার স্থানাঙ্ক ভুজ কোটি কিভাবে বসান আপনারা? এইচ যাওয়ার সময় কি এই জায়গা থেকে চিন্তা করবেন না এটা এইচ, তাহলে কে ও যাওয়ার সময় কি চিন্তা করবেন? ওয়েল। এন কেন রে ভাই? ও এন তো ওয়াই, ও এন তো ওয়াই। হ্যাঁ, ওইখানে একটা তাহলে দাগ কাটতে হবে। এই যে একটা দাগ কাটতে এবার হবে। ঠিক আছে। এই দাগটা কাটি বা না কাটি, এই দাগ সমান কতটুকু রে ভাই? ও প্রাইম কে এল না? মনে হয় কে? হ্যাঁ, তো এই দাগ যতটুকু আর ও প্রাইম এল কি একই? এই দাগটা যতটুকু জি স্যার, প্রাইম সেম। কে, স্যার তাহলে হ্যাঁ, এটা কে বলা যায়? ও ও প্রাইম এল হবে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না পারেন নাই? এখন এগুলোকে এইবার আলফা, বুঝছি স্যার। এগুলোকে এখন আপনারা প্রুফটাতে আসেন। এরা বলছে যে এটা আসবে সম্পর্ক, স্টেটমেন্ট বুঝতে পারছেন? প্রুফটাতে এটার অঙ্কগুলো অনেক সহজ। আচ্ছা, লেট ও এক্স ওয়াই বি দা অরিজিনাল অ্যাক্সিস, ঠিক আছে, অফ কোঅর্ডিনেটস, এন্ড ও 0 0 দা অরিজিন, এটা ঠিক আছে। Let O prime x prime O prime y prime be new axis of coordinates. এটা হচ্ছে মানে কি ঘরটা দূরে যাওয়ার পরে 2-3 ফিট দূরে যাওয়ার পরে যেটা হলো, আর ও প্রাইম আলফা বিটা হচ্ছে নিউ অরিজিন। কথা ক্লিয়ার? এইটুকু কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। এইচ কে বললাম যে আচ্ছা, এখন let p be any point of coordinate. কি হইতেছে কি যে কোনো বিন্দু কার সাপেক্ষে? ও এর সাপেক্ষে মনে হয়। পুরাতন অ্যাক্সিস এর সাপেক্ষে। আর ওইটারই নাম হইতেছে কত? এক্স প্রাইম ওয়াই এক্স প্রাইম প্রাইম একই ওয়াই প্রাইম। নতুন অ্যাক্সিস এর সাপেক্ষে, ঠিক আছে? এখন এই যে মানগুলো লিখছে এগুলো কি ঠিক আছে কিনা দেখেন। ও এম সমান এক্স, ঠিক আছে? জি ও স্যার। ইয়েস এম স্যার। সমান এক্স। ও প্রাইম এম প্রাইম সমান কত? এক্স প্রাইম, ঠিক আছে? এক্স প্রাইম। জি স্যার। পি এম প্রাইম সমান কত? পি এম প্রাইম মানে হচ্ছে ওয়াই প্রাইম। ওয়াই প্রাইম। ও এল সমান কত? আলফা। আলফা বাই এইচ আর কি, একই হ্যাঁ, কথা। এইচ এইচ। এম প্রাইম এম সমান কত? কে। যেই কথা আর এইটুকু একই কথা না? জি স্যার। জি স্যার, বিটা ধরে নেওয়া। বা কে আর কি, যায় ও এম সমান কি লিখা যায়? ও এল প্লাস এল এম লিখা যায়? ও এম সমান ও এল প্লাস এল এম লিখা যায়? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে এক্স সমান এই মানগুলো বসাই দিছি, ও এল এর মান বসাইছি, এল এম এর মান বসাইছি। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। আবার পি এম সমান কত লিখা যায়? পি এম প্রাইম প্লাস এম প্রাইম এম লিখা যায়? জি স্যার। এই মানগুলো বসাই দিতে পারবেন? জি স্যার। আচ্ছা, এই মানগুলো যদি বসাই দেন তাহলে এই যে বসানো যাবে? যাবে না, যাবে না?
যাবে যাবে? জি স্যার যাবে। হ্যাঁ স্যার যাবে। এটা যদি জি যায় স্যার। তাহলে x ইকুয়াল টু x প্রাইম প্লাস h, এটা আবার ইতিহাসে আবার উল্টা লিখছে দেখছেন। এটা সিম্পলিফাই করলে কি হবে? x ইকুয়াল টু x প্রাইম প্লাস কি আলফা না? আগে আপনারা আলফা স্যার। সমান আসলে h আর বিটা স্যার সমান, ইংলিশে কি ফুললি ডিসক্রাইব করতে হবে না হালকা পাতলা ইংলিশ লিখলেই হবে? এ ভাই আপনারা বিষয়টা বুঝাই দিলেই হবে, বিষয়টা বুঝাই দিলেই হবে। কথা ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। জি স্যার। আচ্ছা এই পর্যন্তই থাকলো। এই থিওরিটা আমরা প্রুফটা শিখলাম, আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ অঙ্ক করব। আজকে নামাজের সময় হয়েছে তো